কেউ যদি হারাম খাবার খায়, একটা সন্তান যখন গর্ভের মধ্যে আসছে, বাবা আপনার উপার্জনটা কি? আপনার উপার্জনটা যদি হারাম থাকে, আপনার উপার্জন যদি হারাম হয়, তাহলে আপনি যা কিছু কিনবেন সব কিছুই হারাম। ওই হারাম যখন নাকি আপনার স্ত্রী খাবে, আর ওই খাবার থেকে যখন নাকি ওই সন্তানের রক্ত, মাংস, হৃদয়পিণ্ড গঠিত হবে, ওই হারাম বক্ষণ তারা সব কিছু তৈরি হইতেছে। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান দিয়ে কোনোদিন ইসলামের কাজ হবে না। ওই সন্তানের কাছে ইসলাম ভালো লাগবে না। ওই সন্তানের কাছে সব সময় ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সব কিছু ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, কয়েকদিন আগে যখন খেলা হয়েছে, খেলা হওয়ার কারণে আর্জেন্টিনা হেরে গেছে। মেসির জন্য বাংলাদেশের মুসলমানের সন্তান হয়ে তারা কি করেছে? মেসির জন্য নিজে আত্মহত্যা করেছে। বলে নাউজুবিল্লাহ, মেসির জন্য আত্মহত্যা করেছে। তার মানে ইসলাম যেটা বলতেছে, যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার সাদৃশ্য হবে, তার সাথে যার হাসর নসর হবে। ও যুবক, তোমার জীবনটা যেহেতু মেসির জন্য দিয়েছো, হাসরের ময়দানে মেসি যেই জাহান্নামের দরজা দিয়ে যাবে, তোমার মতো যুবক যুবতী ওই দরজা দিয়ে তুমি জাহান্নামে প্রবেশ করার কথা বলো ঠিক কিনা? এরকম বাংলাদেশের যুবকরা, যুবতীরা মেসিকে আব্বা বলে ডাক দেয়। তারা সাংবাদিকদের বলে, আমার জন্মদাতা পিতার থেকে বেশি আমি মেসি আব্বাকে ভালোবাসি। বলুন নাউজুবিল্লাহ। এই ভালোবাসা কখন আসে? যখন তার রক্ত, মাংস সব কিছু যখন নাকি হারাম রিজিক দ্বারা গঠিত হয়। এই জন্য প্রত্যেকটা বাবাকে বলবো, আপনি কোন উপার্জন দিয়ে আপনার সংসারকে পরিচালনা করতেছেন, কোন উপার্জন দিয়ে আপনার স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন, এর জবাবদিহি, প্রত্যেকটা জবাবদিহির কাঠ করে আল্লাহ তাআলার কাছে দাঁড় হতে হবে।